আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 15ই আগস্ট রাত, বাট বলা যেতে পারে বাংলাদেশে 16ই আগস্ট শুরু হয়ে গেছে। 15ই আগস্ট বাংলাদেশে যেমন শোক দিবস ছিল আগে শেখ মুজিব নিহত হওয়ার কারণে, ইউরোপেও কিন্তু বিশেষ করে ইটালিতে সারা দেশের ছুটির ঘোষণা করা হয়েছে অনেক বছর যাবৎ। কিন্তু আওয়ামী লীগ এই জিনিসটা এখনো পর্যন্ত বলতে পারে নাই যে দেখো আমাদের কারণে ইটালিও কিন্তু শোক দিবস ঘোষণা করছে। বিশেষ করে যদি আপনি রাস্তাঘাটে বের হন, দেখবেন যে সারা বছরে এমন কোনো দিন আসে না যেই দিন সব দোকানপাট বন্ধ থাকে। ইটালির আজকের দিনটাতে কিন্তু আমি বেশ কয়েক বছর যাবতই দেখতেছি 15ই আগস্ট সব কিছু বন্ধ থাকে। তো সেই 15ই আগস্ট ইউরোপে কিসের দিবস, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা ধর্মীয় দিবস, এবং ইউরোপের মানুষ ধর্ম কতটা পালন করে, বাংলাদেশের মানুষ ধর্ম কেন বেশি পালন করে, এই ব্যাপক আলোচনা এই ভিডিওতে আসবে। বিশেষ করে একটা বিষয় আমি স্পষ্ট করার চেষ্টা করব যে ইউরোপের ধর্মীয় অনুষ্ঠান বলতে সব কিছু খোরাফাতে ভরপুর, মানে সব কিছু বেদাতে ছেয়ে গেছে, অর্থাৎ সব কিছুই মানুষ মানুষের বানানো রীতিনীতি দিয়ে ধর্ম পালন হচ্ছে, যেটা ইসলাম ধর্মে সম্পূর্ণ মানে সম্পূর্ণ নিষেধ, যেটা সচরাচর দেখা যায় না। ইসলামে বিকৃতির কোনো সুযোগ নেই। তো বিশেষ করে যারা ইউরোপের ধর্মীয় ব্যাপারগুলো নিয়ে জানতে চান তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ। যারা আলেম উলামা আছেন, ইসলামপন্থী আছেন, যে ইসলাম যে সঠিক অবিকৃতভাবে আছে এই ব্যাপারগুলো যারা প্রমাণ করতে চান, তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটা শেয়ার করতে পারেন এবং নিজেদের টাইম লাইনে সেভ করে রাখতে পারেন। তো ইটালি সহ আরও ইউরোপের বেশ কিছু রাষ্ট্রে আজকে ছুটির দিন ছিল, এবং এইটা তারা একটা ধর্মীয় অনুষ্ঠান পালন করে, আসুনসিওনে দি মারিয়া, অর্থাৎ মরিয়ম আলহিসাল্লামকে তারা মারিয়া বলে, মরিয়ম আলহিসাল্লামের স্বর্গে আরোহণের দিবস। আর যেটার কোনো ভিত্তি নাই। কোরআন যেটা বলে, ঈসা আলাইসাল্লামের কথা বলে কোরআন, যে বা রফা আহুল্লাহ ইলাইহি, ঈসা আলাইসাল্লামকে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিছেন, এবং হচ্ছে যে তার কথা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলছেন সূরায়ে আলে ইমরানে, ওমা কতালুহু ওমা সলাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, যে তারা তাকে হত্যা করতে পারে নাই, তারা তাকে শুলিতে চড়াইতে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে তাদেরকে সন্দেহের মধ্যে ঢোকাই দিছেন যে কে আসলে ঈসার আকৃতি দিয়ে আল্লাহ তাআলা আরেকজনকে রিপ্লেস করে দিয়েছেন, এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়েছেন। তো এই যে ঈসা আলাইসাল্লাম, মরিয়ম আলাইসাল্লাম আসমানে গেছেন, এটা কিন্তু একটা মিথ্যা থিওরি। এই থিওরি বানাইছে খ্রিস্টান ধর্মের হচ্ছে আপনার পাদ্রীরা, যাদেরকে মানুষ এখন খুব একটা ফলো করে না। তাদের ধর্মকর্ম পালন করার জন্য তাদেরকে ছোট্ট একটা রাষ্ট্র বানায় দিছে, যেটা রোম শহরের মধ্যেই ছোট্ট একটা রাষ্ট্র, আপনারা চিনেন, ভ্যাটিকান। তো এই যে আজকের যে অনুষ্ঠানটা, এইটা ধরেন যে শুরু হয়েছে ঈসা আলাইসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আরও 500 বছর পর। অর্থাৎ আজকে প্রচলিত যে ধরেন যেটাকে ক্রিসমাস বলে, যেটা ডিসেম্বরে পালন করা হয়, একজন সান্তা ক্লজ, একজন বৃদ্ধ লোক থাকে, লাল টুপি পরে, সাদা দাড়ি পরে, এই যে ধর্মীয় যে বিভিন্ন ক্যারেক্টার বা দিবস, কিচ্ছুই কিন্তু আজকে যেগুলো টিকে আছে ধর্মীয় দিবস হিসেবে, কোনোটাই ঈসা আলাইসাল্লামের শিক্ষা না। কোনোটাই ঈসা আলাইসাল্লাম শিখায় যান নাই। ঈসা আলাইসাল্লাম শিখায় গেছেন ভালো জিনিস, তোমরা হালাল খাবা, তোমরা নামাজ পড়বা। ধর্মের এবাদত, নামাজের প্রত্যেক ধর্মেই কম বেশি এবাদত ছিল, সেটার ধরন ভিন্ন ছিল। তোমরা জিনা করবা না, তোমরা শরাব পান করবা না, এই জিনিসগুলো ছিল ঈসা আলাইসাল্লামের মৌলিক শিক্ষা, যেটা প্রায় সমস্ত নবীদের শিক্ষাই, মানে বেসিক জিনিসগুলো, জেনা, এগুলো সবসময় হারাম ছিল। তো এই ধর্মীয় যে অনুশাসন যেইটুকু টিকে আছে ইউরোপে, অ্যাকচুয়ালি আমি যেটা দেখছি ইউরোপে ধর্ম বলতে যেটা টিকে আছে সেটা হচ্ছে যে গির্জার মধ্যে সীমাবদ্ধ। গির্জায় কিছু কার্যকলাপ করা হয় যেগুলো যেগুলো মানুষকে টানতে পারে না। আমরা দেখি যে ইটালিতে বা ইউরোপের অনেক গির্জা, সেগুলো বন্ধ হয়ে গেছে, সেগুলো বিক্রি করা হয়ে গেছে, সেগুলো কিনে বাংলাদেশিরা বা অন্য দেশি মুসলিমরা সেগুলো মসজিদ বানাইতেছে। তার কারণ হচ্ছে গির্জাগুলো
মানুষকে আকর্ষণ করতে পারতেছে না, মানুষকে টানতে পারতেছে না। সরকারের অনেক বাজেট আছে, অনেক সহায় সম্পত্তি আছে। আপনারা জানেন যে ফরাসি বিপ্লবটা যেই কারণে হয়েছিল, তার অন্যতম কারণ হলো যাজক শ্রেণীর, ইউরোপে বিশেষ করে আধিপত্য। তারা মানুষকে হচ্ছে যে নির্যাতন করত, মানুষের থেকে টাকা নিয়ে জান্নাতের সার্টিফিকেট দিত। আমাদের দেশে যেটা অনেকেই একটা নির্দিষ্ট একটা রাজনৈতিক দলকে বলে যে তারা জান্নাতের সার্টিফিকেট বিক্রি করে, বাট ওই আলাপে আমি যাব না আজকে। আজকে জামাতকে নিয়ে আমি কোনো খারাপ কথা বলবো না। জামাত খারাপ কথা তো বলি না, জামাতকে নিয়ে তো আমি কখনো মিথ্যা বলি না, বাট জামাতের ভুলগুলো আমি একটু স্পষ্ট করে বলি, যেগুলো আসলে কেউ বলে না, যার কারণে অনেকের কাছে শুনতে একটু খসখসে শোনায়, একটু স্মুথ শোনায় না। সেই আলাপে আজকে যাব না। তো যেটা বলছিলাম যে মূলত ধর্মীয় অনুষ্ঠান বলতে যা আছে, টিকে আছে মানে খ্রিস্টীয় সমাজে, এগুলো হচ্ছে পাদ্রীদের বানানো। অর্থাৎ এই যে ধর্মটা আল্লাহ তাআলা যে বলছেন যে ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এবং ইসলাম ছাড়া অন্য কিছু যদি কেউ পালন করে, সেটা গ্রহণ করা হবে না। মূলত এই যে ধর্মগুলো আছে ইসলামের বাইরে, এগুলোর মেনটেনেন্স, এগুলোর দেখভালের দায়িত্ব থেকে আল্লাহ তাআলা নিজেকে সরায় নিয়েছেন। আর যখন কোনো জিনিসের মেনটেনেন্স না করা হয়, পরিচর্যা না করা হয়, তখন সেটা নষ্ট হয়ে যায়। তো এই ধর্মগুলোর মধ্যে মৌলিক ধর্মের প্র্যাকটিস কোনোটাই নাই, শুধুমাত্র মন গড়া জিনিসপত্রের প্র্যাকটিস চলতেছে। এবং এই ধর্মীয় অনুষ্ঠানগুলোর কেন্দ্র করে মানুষ ছুটি পায়। আর ইউরোপিয়ানরা যেহেতু 18 বছর থেকে কাজ শুরু করে এবং 60-70 বছর পর্যন্ত তারা কাজ করে, ফলে তাদের ছুটির ব্যাপক আগ্রহ থাকে। তো এই যে ধর্মীয় দিবস ছিল, দেখা যাচ্ছে যে আজ থেকে 200-300 বছর আগে যেই সমস্ত দিবসে মানুষ ইবাদত করত, সেই দিনগুলো আজও পর্যন্ত পালিত হয়। বাট সেইটাতে নিজেদের নাচা গানা ফুর্তি করা হয়, মানে কাজ থেকে ছুটি পায়। বাট দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম নাম আছে এগুলো ইটালিয়ানে, এক এক দেশে। যেমন ইস্টার সানডে আছে আমেরিকাতে, ইংল্যান্ডে, বা পুরা পশ্চিমা বিশ্বেই সেটাকে আবার ইটালিতে পাসকোয়া বলে। তো এই যে দিবসগুলো রয়ে গেছে, সেগুলোতে মানুষ ছুটি পাচ্ছে এবং মদ গাঁজা খাচ্ছে, সেই দিবসগুলোকে মানুষ উদযাপন করতেছে। কিন্তু আমরা যেটা জানি যে পৃথিবীতে অনেক পরিমাণ মানে ওই ধর্মের লোক আছে মুসলিমদের চেয়ে বেশি। এটা আদতে আসলে সঠিক না। এটা নামকা অস্তে ঠিক আছে, বাট বাস্তবে ইউরোপিয়ানরা বলা চলে আজকের দিনে যেই ইউরোপিয়ান নাগরিক যারা যুবক আছে, ধরেন আমার বয়সের 30 বছর 35 বছর, তারা আসলে শতকরা 100%ই তারা আসলে ধর্মের ব্যাপারে কোনো ধরনের আগ্রহ রাখে না। মানে পার্থক্য এতটুকুই তাদের ক্ষেত্রে, তাদের নাস্তিকতার ক্ষেত্রে, যে ভাই যারা তোমরা মুসলিম আছো, তোমরা যদি দিন পালন করো, এতে আমাদের কোনো অসুবিধা নাই। মানে উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস, তুমি কি পালন করো না করো। বাট তাদের ওই যে সহজাত যে ভদ্রতাটা আছে, যে আমাদের দেশে যেটা হয় যে যারা বামপন্থী আছে বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে বা ওয়েস্টার্ন ডিগ্রি যাদের আছে, ওয়েস্টে পড়ালেখা করে আসছে, এখন অবশ্য এখন একটু পজিটিভ দিকে যাচ্ছে। বাট আগে যারা ছিল, ধরেন আজ থেকে 50 বছর আগে যে ইংল্যান্ড থেকে ডিগ্রি নিয়ে আসছে, এই সমস্ত লোক সেকুলার মাইন্ড সেট আপের হইতো এবং তারা ইসলামের বিষয়গুলোকে খাটো করত। যেরকম আমাদের জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাইকে দেখি, উনি ঘুরে ফিরে খালি ইসলামের খুঁত ধরার চেষ্টা করেন। মানে এবং এই খুঁত ধরার মাধ্যমে এটা প্রকাশ পায় যে ওনার ইসলামের ব্যাপারে যথেষ্ট বিদ্বেষ আছে। উনি সেটা বলেন না, স্মার্ট লোক তো, চালাক লোক, সেটা বলেন না যে আমি নাস্তিক, বাট কথাবার্তায় তাই বোঝা যায়। তো এদের ক্ষেত্রে এটা একটু বিপরীত, যে এরা যেহেতু ভদ্র, তার কারণে তারা আপনার ধর্ম নিয়ে তারা খোঁচাখুচি করে না, বাট তাদের আসলে কোনো ধর্মীয় পরিচয় নাই। বাট দেখা যাচ্ছে যে আগের পূর্বপুরুষদের থেকে লিখে আসতেছে, মানে এটা তাদের এরকম কোনো ফরমও নাই যেখানে ধর্ম পরিচয় লিখতে হয়, এরকম সাধারণত নাই। তো যদি কোথাও লিখতে হয়, সেক্ষেত্রে হয়তো বা তারা বাপদাদার ধর্মটা লেখে, বাট অ্যাকচুয়ালি তাদের ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই। এখন ইসলামের বিষয়টাতে আসি। ইসলামের যে ধর্মীয় অনুশাসনগুলো আছে, অনেকে বলেন, আমাদের দেশের অনেক মানুষ আছে তারা সব জায়গায় আলেমদেরকে খোঁচাখুচি করার চেষ্টা করে যে আলেমরা বেদাত শিরকের মধ্যে লিপ্ত, এই সেই। আমাদের সেনাপ্রধান সাহেব বলছেন যে নামাজের মধ্যে বেদাত ঢুকে গেছে, এগুলো আবার ভুল কথা। নামাজের মধ্যে বেদাত ঢুকে নাই।
সমাজে অনেক বেদাত ঢুকে যায় মানুষ মাত্রই, শয়তানের ওয়াসওয়াসায় বলেন বা অজ্ঞতা থেকে অনেক বেদাতে প্র্যাকটিস শুরু হয়। বাট দেখা যায় মেইন স্ট্রিম ওলামায়ে কেরাম যারা, তারা কিন্তু এই জিনিসগুলোকে তারা প্রোটেক্ট করে। এটাই হচ্ছে ইসলামের মেনটেনেন্স। যেটা হবে সেটা আল্লাহ তাআলা সরাসরি করবেন না। আল্লাহ তাআলা যে বলছেন, আমি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআনকে হেফাজত করব, ইসলামকে হেফাজত করব, এটা আল্লাহ তাআলা আলেমদের মাধ্যমে এটা করেন। কিভাবে করেন? মনে করেন একটা রাষ্ট্র তার আইন প্রয়োগ সে পুলিশের মাধ্যমে করে, প্রেসিডেন্ট নিজে প্রত্যেক মানুষকে আইন মানায় না। তো দেখা যাচ্ছে যে আমাদের উপমহাদেশে অনেক বেদাতের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, যেমন হাজী শরীয়তুল্লাহর আন্দোলন ছিল, তারপরে আপনার ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলীর বেদাত বিরোধী আন্দোলন ছিল, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির আন্দোলন ছিল। তারপরে ধরেন যে বর্তমান সময়ে যেই বাতিল ফেরকাগুলো মাথাচাড়া দিয়ে উঠে, যেমন হিজবুত তাহরির, এটার ব্যাপারে কিন্তু আমাদের দেশের ওলামায়ে কেরাম খুবই সোচ্চার। তারপরে কাদিয়ানীদের বিরুদ্ধে ওলামায়ে কেরাম সোচ্চার হয়েছেন। এগুলোর মাধ্যমে মূলত ইসলাম থেকে বেদাত খোরাফাতকে বের করে দেওয়া হয়। বিশেষ করে নিকট অতীতে আমাদের দেশের সালাফি শায়েখ যারা আছেন, ওনারা বেদাতের ব্যাপারে ব্যাপক এটার ব্যাপারে ওনারা ভূমিকা রাখছেন। যদিও ওনারা একটু, ওনাদের কর্মপন্থার মধ্যে কিছুটা ভুল আছে। সৌদি আরবে শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজিদি রহিমাহুল্লাহ যেই আঙ্গিকে আন্দোলনটা করছেন, ওনারা সেটা থেকে ইন্সপায়ার্ড হইলেও ওনাদের হচ্ছে যে বেদাতের ওনারা মোকাবেলা করতে যেয়ে ওনারা সঠিকটাকেও অনেক ক্ষেত্রে গুলায় ফেলছেন। যেমন আমাদের দেশের অনেক হানাফিরা মাজার পূজারী আছে। মানে কিছু মাজার পূজারী তারা ফেকহান, তারা ফিকহি ক্ষেত্রে হানাফি মাযহাবকে অনুসরণ করে। তো আমাদের সালাফিদের মধ্যে অনেকেই কিছু সালাফি মতবাদ যারা বাংলাদেশে প্রচার করছেন, এটা নিয়ে আমি ভিন্ন একটা ভিডিও করব ইনশাআল্লাহ। তাদের মধ্যে অনেকে আছে যে অল্প শিক্ষিত, যেমন তাফসিরে বাশারি। আরও কে আছে যে খুবই জোর, মানে জোশ বেশি, বাট ইলমি গভীরতা অত নাই। তারা অনেক বিষয়গুলোকে গোলায় ফেলছেন। বাট অনেক বিজ্ঞ আলেম আছেন যারা বেশ ভালোভাবে তাদের মতবাদ প্রচার করছেন, তাদের কাজটা তারা করছেন। তো সেক্ষেত্রে হানাফি, কোনো বেদাতি হানাফি হওয়ার কারণে পুরা হানাফি মাযহাবটাকেই ওনারা হুমকির মুখে ফেলে দিয়েছেন। পরবর্তীতে অবশ্য আমাদের হানাফি আলেমরা যখন বিষয়গুলোর প্রতিবাদ করছেন, তখন আবার বিষয়টা একটা স্বাভাবিক জায়গায় গেছে। ওনারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে যে তুচ্ছতাচ্ছিল্য তাদের মধ্য থেকে না বুঝে অনেকে করছিল, বিশেষ করে অনুসারীরা, আবেগী অনুসারীরা, তারা পরবর্তীতে এগুলো থেকে ফিরে আসছে। যাই হোক, মূল আলাপে যাই। তো দেখেন, ইসলামের মধ্যে যুগে যুগে বেদাত ঢুকছে, বাট মৌলিক যে ইবাদতগুলি আছে, ইসলামের যে 5টা বিধান আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো সেইভাবেই পালিত হয় যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই দিয়ে গেছেন। বা ইসলামে ধরেন মিলাদ কিয়াম একটা ঢুকে পড়ছিল, সেটা কিন্তু বাংলাদেশ থেকে প্রায় নাই হয়ে গেছে। একমাত্র বেদাতি যারা মাজার পূজারী, তারা কেউ কেউ এটাকে ধরে রাখছেন। বাট আপনি মেইন স্ট্রিমে কিন্তু এই জিনিসগুলো নাই। আমাদের হক্কানি আলেম যারা, বিশেষ করে কওমি আলেম, ওনারা এই বিষয়গুলোতে যারা বড় আলেম, ওনারা কিন্তু অলওয়েজ এগুলোর ব্যাপারে সতর্ক করছেন। কিন্তু দেখা যাচ্ছে যে আগে তো মিডিয়ার যুগ ছিল না, যার কারণে ওনাদের ভয়েসটা একদম রুট লেভেলে, গ্রামে গঞ্জে মানুষের কাছে পৌঁছায় নাই। বাট এখন ইন্টারনেটের কল্যাণে সব কিছুই মোটামুটি মানুষের কাছে ক্লিয়ার। তো এই হচ্ছে বিষয় যে আসলে ইউরোপের ধর্মীয় অনুষ্ঠানগুলো কিভাবে পালিত হয় এবং সেটাতে ধর্মের প্র্যাকটিস কতটুকু আছে, এবং যতটুকুই ধর্ম হিসেবে পালন করা হয় সেইটাও আল্লাহর পক্ষ থেকে নবীদের দ্বারা দেখানো পন্থায় না, এটা মন গড়া পন্থায় পালিত হয়, যেটাকে আমরা সহজে শিরক বেদাত বলতে পারি। এবং এই মেনটেন্যান্স আল্লাহর পক্ষ থেকে এই ধর্মকে মেনটেন্যান্সের মানে দায়িত্ব না নেওয়ার কারণে এই ধর্মগুলো কিন্তু মিশে গেছে। এখন সংখ্যায় আছে তারা অনেক, বাট অ্যাকচুয়ালি যদি আপনি খোঁজেন যে ঈসা আলাইসাল্লামের ধর্মকে প্র্যাকটিস করে, এরকম মানুষ আসলে আপনি লাখে একজনও পাবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।